আর বাকিদের কাজ কই? ভাই এটাতে একটা প্রবলেম আছে, মানে ওই রিভেলের মাঝে একবার সার্চ দেওয়ার পরে সে আর কাজ করতে দেয় না। আর ওই নেইল পাতা যেটা আছে সেটার মাঝে হইতেছে ওই ব্রাউজার থেকে বের হওয়ার পর সেকেন্ড টাইম আর সার্চ করতেই দেয় না। পরে আরো অনেকগুলো আমি কিওয়ার্ড ইউটিউব থেকে দেখে সার্চ দিয়ে বের করা লাগছে, খুবই বাজে মানে অভিজ্ঞতা হইলো। মানে ভাই 3 ঘন্টা এগুলার বসে সবগুলাই পেইড টুল। ফ্রিতে মানে এমন একটা টুলস পাইলাম না যেটা হইতেছে তারা কাজ করতে দেবে একটু বেশিক্ষণ বসে, বা ব্রাউজ থেকে বের হলে আর ঢুকতে দিচ্ছে না, বলতেছে লিমিটেড ভার্সন, প্রো ভার্সন নিতে বলতেছে। 3 ঘন্টা সময় নষ্ট হয়েছে মাত্র 4টা কিওয়ার্ডের জন্য, তাও পাই না, অনেক কষ্টে। এরকম অভিজ্ঞতা হইলো। আপনার এগুলা সবই পেইড টুল, আপনাকে অল্প কিছু দিচ্ছে। জি ভাই। দেখেন তো, আমি তো সব জায়গায় মোবাইল দোকান কি পাচ্ছি ফার্স্ট। আপনি প্রিয় শপকে প্রথম কিওয়ার্ডের জন্য কোথায় পাইলেন? প্রিয় শপ হয়েছে কত নাম্বারে দেখেন তো প্রথম কিওয়ার্ডের জন্য। না না না, আমি প্রিয় সত্য ভাই দেই নাই। ব্রাউজারটা যা। আমি দেখতেছি এই যে প্রিয় শপ, এই যে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, এটার কম্পিউটার দিচ্ছেন 300, মান্থলি সার্ভিস 3,900, কম্পিউটার লো, প্রিয় শপ। আপনি নিজেরটা নিজে চেক করেন। জি ভাই, আমি দেখতেছি। ভাই এটা পাইছি, হ্যাঁ ওটা আমার আমার এখানে তো 3 নম্বরে আসতেছে। আমি এটা শো করে দেখাবো, মানে ওই যে প্রিয় সপ্তাহ 3 নম্বরে আসতেছে আমার গুগলে আমি সার্চ। কি আমি বলছি, নিলে আপনি প্রথম তিনটা নিবেন, শুধু একটা নিবেন কেন? 3 নাম্বারটা নিবেন কেন? আপনি নিলে প্রথমটা নিবেন। যদি কম্পিটিটিভ হিসেবে দেখাইতে চান আপনি প্রথমটা নিবেন, আর না হলে তিনটা দিবেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার এক নাম্বারটা বাদ দিয়ে কেন 3 নাম্বারটা নিবেন শুধু? আচ্ছা ভাই আমি দেখাই, শো করে একটু দেখাই তাহলে একটু ভাই তিন ক্লিয়ার হবে। নাম্বারটা তো আমার কাছে হচ্ছে আসছিল, আসে না যে, এরকম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এই দরকার হচ্ছে নাম্বারটা প্রথম সেম ছিল। একেতে প্রথমটা, আর না হ্যাঁ। হলে আমার সব তিনটা নিলে আপনি তিনোটা দিবেন, 1 2 3। আপনি প্রথমটারে পাত্তা না দিয়ে আপনি চলে গেলেন 3 নাম্বারটায়, এটা হইলো কিছু? ওই প্রথমটার মানে ওটা লিঙ্কটা আমি সেকেন্ড টাইমে নেওয়া হয়েছে, তো এই জন্য ওইটা নেই নেই সে আমি আরেকটা কিওয়ার্ডের জন্য ওই এক এক নাম্বারটা নেওয়া হয়ে গেছিল, এই জন্য ওইটা নেই নেই আমি। এই যে এটা কার, এটা তো আপনি সেম কাজ করছেন। 3 নাম্বারটা এখানে, আমার প্রথম কম্পিটিটর হয়েছে যে আমার 1 নাম্বারে আসবে, সে আমার ফার্স্ট কম্পিটিটর। দ্বিতীয় হচ্ছে কি,
দ্বিতীয় যে আমার আসে সে আমার কম্পিউটার, তৃতীয় আসে সে আমার কম্পিউটার। কারণ আপনি প্রথমটারে বাদ দিয়ে দিলেন, দ্বিতীয় তৃতীয় নিলেন। না, প্রথমটা তো মিলেন ইয়াতে দিয়ে তো বেশি থাকে। প্রথমটা দিয়ে বেশি থাকলে আপনার মেন দিয়ে বেশি থাকুক সমস্যা নাই, আপনি স্পেস পাচ্ছেন দ্বিতীয়টার সময়। কিন্তু দ্বিতীয় সময় যদি স্পেস পান, ঠিক আছে, তাহলে আমার কম্পিউটার ধরতো আমার তিনজনকেই, তাহলে আমার কম্পিউটার লো হবে না তো, আপনার কম্পিউটার যাবে মিডিয়ামে। আপনি যেটা দিয়ে কম পাবেন সেটাকে আপনি কম্পিউটার হিসেবে উল্লেখ করে দিলে তো ক্লায়েন্ট আপনার কাজ অ্যাকসেপ্ট করবে না। কেন? আপনি ভুল তথ্য দিচ্ছেন তাকে। হ্যাঁ, 1 2 3 এর মধ্যে র‍্যাঙ্ক থেকেই তো নিছে 3 নাম্বারটা। আমার কথা বুঝতেছেন না কেন? 1 2 3 নাম্বার র্যাঙ্ক থেকে নিছেন, মানলাম। তো আগে তো আমি চেষ্টা করবো প্রথম জনকে বিট করার, তারপরে দ্বিতীয় জনকে, তারপরে তৃতীয় জনকে। এখন আমার মাথায় থাকতে হবে তিনজনই। আপনি যে সহজ, আপনি যদি তাকে উল্লেখ করে দেন যে একে বিট করব, তো আপনি কি জানেন যে আপনি এনাকে বিট করবেন, এনাদের বিট করা লাগবে না? এখন কি 3 জনকেই নিতে হবে? যদি আপনি এভাবে কম্পিউটার উল্লেখ করেন আর তৃতীয় না, তিনজনকে নিতে হবে আপনার। জি ভাই, বলেন। এই 2টা ক্লাসে আর একটা সামারি মনে হয় ভালো হতো। আজকে অনেকই কনফিউশন আছে, যেমন আমি এখন কিওয়ার্ড রিসার্চ ব্যাপারটায় কনফিউশন আছে। এই যে আপনি যে মূল মূল জিনিসগুলা, যে কিভাবে কম্পিউটার সিলেক্ট, এগুলো একটু আরেকবার যে শর্টকাটে দিলে মনে হয় ভালো হতো। পুরো ব্যাপারটা তো এখন সবাই জানে, জাস্ট আপনি একটু সামারিটা আরেকবার বললে আমার জন্য অ্যাটলিস্ট ভালো হতো। How do, how can I learn English, speaking English easily at home? দুইটার মূল কথা কি? বাসায় বসে কিভাবে সহজে ইংরেজি শিখতে পারেন? দুইটার মূল কি বলেন? কিভাবে বাসায় সহজে ইংলিশ শেখা যায়। সহজ ইংলিশ। এবং তৃতীয়টাও দেখেন, হাউ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিভাবে ইংরেজি ভাষা শিখা যায়। তিনটা কিন্তু ইংরেজি কি ভাষাকেই বোঝাচ্ছে। তিনটা কিওয়ার্ড ইভেন। এই যে সিমিলারিটি, এটাকে আমরা বলি এলএসআই কিওয়ার্ড বা সিমিলার মুজাহিদ ভাই, কিওয়ার্ড। আমি যে দিছি হোমওয়ার্ক দিছি। দেখবো, এটাকে আমরা বলি কি, এলএসআই কিওয়ার্ড। যে আমার কথাটা একটু চেঞ্জ হবে বা কিছু ওয়ার্ড চেঞ্জ হবে, কিন্তু অর্থ কিন্তু সেমই থাকবে। বুঝছেন? ভাইয়া সেক্ষেত্রে তো একটা দুইটা কিওয়ার্ড দিয়েই তো মানে র্যাঙ্কে থাকা যায়, তাই না? হ্যাঁ, আপনি সেক্ষেত্রে আরো দুইটা ভালো হয় কিওয়ার্ড না? দিয়ে, আমি আপনাকে বলি, আমরা কখনোই কেউ শিওর দিয়ে বলতে পারি না যে কোন কিওয়ার্ডে আমাকে গুগল র্যাঙ্ক দিবে। না, আপনি বলছিলেন না যে এসইও টাইটেল দেখে ওইটা র্যাঙ্কে দেয়, টাইটেলে যে কিওয়ার্ডটা থাকে ওইটা দেখে। তো হ্যাঁ, আমি যদি এখন ওই অ্যাটমের ওইটা যদি টাইটেলে দিয়ে দেই তাহলে তো দোনোটা কিওয়ার্ডেরই কাজ হলো, ওইটা আমি বুঝাইছি।
এখানে এসইও যারা র্যাঙ্কে আসতে চায় সাধারণত কি আমার ওই ওয়ার্ডটা আমার টাইটেলে থাকতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম সাদি আপু, ভালো আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। আপনি মানে এই ক্লাসে ফার্স্ট আপু? আসেনি এর আগে, তাই না? না, এই বেঁচে আসেন নাই। সাদি আপুকে চিনেন আপনারা সবাই? আচ্ছা, ওই মুজাহিদুল ভাই, আপনার হচ্ছে 11টা থেকে নতুন ক্লাস আছে আজকে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। সবাই কই গেল, আছে নাকি সবাই কারেন্ট আছে। নেই? জি ভাই, জি ভাই আছি। এটা কি ভাই, কি সার্চ জেনারেটর স্ক্রাপ? এখন এই এলএসআই কিওয়ার্ড আমরা কিভাবে পাবো? এলএসআই কিওয়ার্ড সবচেয়ে বেশি পাওয়া যাবে আপনি আপনি একটা কোনো কিওয়ার্ড সিলেক্ট করার পর, আমি গুগলে যখন সার্চ দিচ্ছি দেখেন আমাকে গুগল সেম ভাবে সেম সিমিলার কিছু কিওয়ার্ড আমাকে সাজেশনে দিচ্ছে যে স্পিকিং লার্ন ইংলিশ স্পোকিং অ্যাট হোম ফ্রি অ্যাপ। তারপর আমি ফুললি সার্চ করতেছি, আমার স্ক্রিন দেখতেছেন? জি ভাই, হাউ দেখা টু যাইতেছে। ইংলিশ স্পিকিং ইজি স্টেপ বাই স্টেপ। আমরা কি এই কিওয়ার্ড গুলো নিতে পারি, এখান থেকেও নিতে পারি যে তারপর হাউ টু লার্ন ইংলিশ অ্যাট হোম ফর বিগিনার্স। এছাড়াও আমরা এখানে যদি দেই এটা বাদ রাখে, এটা আপনি নিয়ে এটা রেজিস্ট্রেশন করতে হবে আবার নতুন করে। আমি এটা দিয়ে দেখাচ্ছি। এখানে আমাকে সে কি করতেছে, আমার এলএসআই যে কিওয়ার্ড গুলা এবং যারা এই কিওয়ার্ড গুলাতে র্যাঙ্কে আছে তাদেরকে দেখাচ্ছে হাউ টু লার্ন স্পিকিং হোম ফ্রি ডাউনলোড। তারপর হাউ টু লার্ন ইংলিশ হোম পিডিএফ, যে গুগলে যেটা দেখাইছে সে নিজে ওইটা নিয়ে আসছে, একই জিনিস গুগলে যেটা দেখাইছে। এছাড়াও তার বাইরেও কিছু দেখাচ্ছে হাউ টু স্পিক ইংলিশ ইজিলি, হাউ টু লার্ন ইংলিশ কোয়াইটলি, লার্ন ইংলিশ 3 ডে পিডিএফ বুক। এখানে কি আমার মেন জিনিস ইংরেজি শিখা।
আর যে বলছেন যে আমি প্রথম দিন বলছি যে আমি যে কিওয়ার্ডে র্যাঙ্কে আসবো সেটা আমার টাইটেল থাকতে হবে। এখন এটা কি আমি কখনোই শিওর দিয়ে বলতে পারবো না যে আমার টাইটেলে থাকা অবস্থায় আমাকে র্যাঙ্ক গুগল দিবে। এখন আমি যেই কিওয়ার্ডে র্যাঙ্কে আসতে চাচ্ছি, মেন টার্গেটেড কিওয়ার্ড, ওটা আমি টাইটেলে রাখবো। কিন্তু এই যে এলএসআই কিওয়ার্ডটা, এটা আমার টাইটেলে না, এটা আমার কন্টেন্টের ভিতরে বিভিন্ন জায়গায় থাকবে, বিভিন্ন টাইপের। মানে এক এক জায়গায় আমি যদি হাউ টু ইংলিশ স্পোকেন অ্যাট হোম লিখি, এর আরেক জায়গায় একই কথা যখন লেখা আসবে তখন আমি লার্নিং ইংলিশ, লার্নিং স্পোকেন ইংলিশ শুধু এইটুকু লিখবো। এটা গুগলের কাছে আমার অথরিটি যেমন বৃদ্ধি করবে লেখার, আর এবং দ্বিতীয় হচ্ছে কি, আমার 2-3টা কিওয়ার্ডে আমি র্যাঙ্ক চাইলে র্যাঙ্ক দিতেও পারে আমাকে গুগল। অথবা আমি মেন যে কিওয়ার্ডে আমি টার্গেটেড আছে ওই কিওয়ার্ডে র্যাঙ্কে না আইসা আমি অন্য কিওয়ার্ডে আমাকে র্যাঙ্ক দিয়ে দিতে পারে। বুঝছেন? জি ভাই, এটা বুঝতে কোথায় পারছি। কিভাবে প্লেস করবো আমরা কন্টেন্ট অপটিমাইজ নেক্সট ক্লাস থেকে যাব, তখন আপনার আরো ক্লিয়ার হয়ে যাবেন। এলএসআই কিওয়ার্ড কি সবাই বুঝছেন? মেন হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ডের বিভিন্ন ভার্সন, এক কথায়। মূল কথা থাকে সেম থাকবে। আর একটা টার্ম কি, কেজিআর কিওয়ার্ড, এটাকে বলা হয় গোল্ডেন কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এই কিওয়ার্ডটা বেশিরভাগ আপনার কাজ করে কোথায়? যারা অ্যাফিলিয়েট বা ই কমার্স সাইট নিয়ে কাজ করে, প্রোডাক্ট রিভিউ বা এই টাইপের কাজগুলো করে, কেজিআর কিওয়ার্ডটা মূলত তাদের দরকার। কেজিআর কিওয়ার্ডটার বের করার কিছু সূত্র আছে, যে কিরকম, আমি যখন একটা কিওয়ার্ড সার্চ করতেছি, মনে করেন এই কিওয়ার্ডটাই নিলাম, আমি এখান থেকে একটা আপাতত কিওয়ার্ড নিচ্ছি, এই কিওয়ার্ডটা আমি নিলাম, আমরা অল ইন টাইটেল লিখে সার্চ করব। আমার এটার সার্চ রেজাল্ট কত আসতেছে? আমার এই এই ইয়েতে দেখায় না সার্চ রেজাল্ট। আমার সার্চ রেজাল্ট আসতেছে অনেক। এখন আমি অল ইন টাইটেল দিচ্ছি গত ক্লাসের মতো। আমার সার্চ রেজাল্ট আসছে কত? এখন কেজিআর কিওয়ার্ডের মুহিত ভাই আমি 10 মিনিটের জন্য আসতেছি। কেজিআর কিওয়ার্ডের মেন রুলস হচ্ছে কি, আপনার কি করতে হবে, অবশ্যই মান্থলি সার্চ ভলিউম 250 উপরে থাকা যাবে না। আপনার কিওয়ার্ডে মান্থলি সার্চ ভলিউম থাকতে হবে কত? 250-এর নিচে। এখন আমি এটার আগে সার্চ ভলিউমটা একটু চেক করি। ইউএসডি, আমার এটা কি মান্থলি সার্চ ভলিউম আমাকে দেখাচ্ছে কত? 50। আমি উবার সাজেস্টে যাচ্ছি।
আমার মান্থলি সার্চ ভলিউম কত, ওয়ার্ল্ড ওয়াইড কত, 70। এখন আমার মেন চুলস হয়েছে অবশ্যই কেজিআর কিওয়ার্ডের আন্ডারে ফালাইতে হলে আপনাকে এটা মান্থলি সার্চ ভলিউম 250 সে নিচে থাকতে হবে। 250-এর উপরে যে কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম থাকে ওটা কেজিআর কিওয়ার্ডের আন্ডারে থাকে না। 250-এর উপর যদি কোনো কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম থাকে ওটাকে আপনি কখনোই কেজিআর কিওয়ার্ডের আন্ডারে রাখতে পারবেন না। এখন এটা যেহেতু 200 কি নিচে আছে, এখন আমি কি করব, অল ইন টাইটেল, sorry, আমার রেজাল্ট আসছে কত, আমি ক্যালকুলেটরটা নিচ্ছি। এখন আমি কি করব, আমার ক্যালকুলেটর দেখতেছেন, জি ভাই। এটা যদিও কেজি কিওয়ার্ডের আন্ডারে হবে না, 107 আমার কি, আমি কি করব, এটাকে আমার মান্থলি সার্চ ভলিউম কত ছিল, আমি আমার মান্থলি সার্চ ভলিউম দিয়ে আমার এই যে অল ইন টাইটেলে যে রেজাল্ট আসছে এটাকে কি করব, ভাগ করব। এখন ভাগ করার পরে এটার রেজাল্ট যদি 2.5 আসে, এর নিচে আসে, 2.5 এর নিচে আসে, তাহলে আমার কিওয়ার্ডটা কি, কেজিআর কিওয়ার্ড। যদি এর উপরে চলে যায়, মনে করেন আপনি ভাগ দিছেন কিন্তু ভাগ ফল রেজাল্ট 2.05 এর উপরে চলে গেছে, তখন এই কিওয়ার্ডটা কি কেজিআর কিওয়ার্ডের আন্ডারে আর থাকে না, এটা অন্য কিওয়ার্ড, কিন্তু কেজিআর কিওয়ার্ড না। আমার কথা কি বুঝছেন? আমরা একটা কেজিআর কিওয়ার্ড কিভাবে বের করতে পারি, এটা কি বুঝছেন কেউ সবাই? ভাই এটা যদি আরেকবার বুঝাইতেন। হ্যাঁ, আপনি আরেকবার বলেন। আমরা একটা কিওয়ার্ড নিব এবং আমার কেজিআর কিওয়ার্ডের জন্য প্রথম শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে ওই কিওয়ার্ডটা 250-এর মান্থলি সার্চ ভলিউম নিচে হইতে হবে। যদি মান্থলি সার্চ ভলিউম 250-এর উপরে চলে যায় তাহলে এটা কেজিআর কিওয়ার্ডের আন্ডারে থাকে না, এক, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, আমাকে সার্চ দিতে হবে কি লিখে, অল ইন টাইটেল লিখে, তারপরে আমি কিওয়ার্ডটা সার্চ দিব। এই অল ইন টাইটেল সার্চ দেওয়ার মানে আমি হচ্ছে যে আমার ডাইরেক্ট কম্পিটিটর কারা এর রেজাল্টটা বের করার জন্য। এখন যেই সার্চ রেজাল্ট এখানে আসবে এটাকে আমি কি করব, আমার এই যে মান্থলি সার্চ ভলিউম দিয়ে আমরা কি করব, ভাগ করব। এটা মান্থলি সার্চ ভলিউম কত, 70। এখন আমি কি 70 দিয়ে কি করলাম, আপনার আমার যত রেজাল্ট সার্চ রেজাল্ট আছে মান্থলি সার্চ ভলিউম দিয়ে সার্চ রেজাল্টকে আমি কি ভাগ করলাম। এখন ভাগফল অবশ্যই 2.5 এর নিচে হইতে হবে। এখানে কি ভাগফল 2.5 এর নিচে আছে না? জি। জি ভাই। যদি 2.5 এর নিচে থাকে রেজাল্ট, সেক্ষেত্রে এটাকে আমরা কেজিআর কিওয়ার্ড বলতে পারি, এক।
এখন যদি এটা 2.5 এর উপরে চলে যায়, আমি বললাম যে আমার ভাগফল যদি 2.6 আসতো, তাহলে এটা কি আমার কেজি এর কিওয়ার্ড আর থাকতো না। আমার কথা কি ক্লিয়ার সবাই? জি ভাই, বুঝতে পারছি। কেজি আর কিওয়ার্ডটার ফুল মিনিং কি ভাই? গোল কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আমার অবশ্যই 2.5 এর নিচে আসতে হবে। স্ট্যান্ডার্ড মার্ক হচ্ছে 2। 2.5 এর রেজাল্টের পরে থেকে কি করে কেজি এর কিওয়ার্ড ধরা হয়, কিন্তু স্ট্যান্ডার্ড মার্জিন হচ্ছে 2 নিচে থাকা রেজাল্টটা। এখন এই কিওয়ার্ডটা আমরা কেন নিব? এই গোল্ডেন রেশিও এই রেজাল্টের কিওয়ার্ড গুলো দিয়ে সহজে র্যাঙ্ক পাওয়া যায়। আপনার একটা নতুন সাইট, আপনি সহজে এই কিওয়ার্ড দিয়ে কি র্যাঙ্কে আসতে পারবেন। আমার কথা কি বুঝছেন? জি ভাই। একজন বলেন তো এলএসএ কিওয়ার্ড কি? বুঝি নাই এখনো ভাই। একই একটা জিনিসেরই সিনোনিম টাইপ, যেমন একটা ওয়ার্ডেরই যেটা দিয়ে উদাহরণ দিন যে হাউ টু লার্ন ইংলিশ, কিভাবে ইংলিশ শিখতে পারি, কিভাবে ভালো ইংলিশ শিখতে পারি, কিভাবে সহজে ইংলিশ শেখা যায়, এই ধরনের যে কিওয়ার্ড গুলা সেটার এই এলএসআই কিওয়ার্ড বলে। জি বুঝছে কি ভাই? হ্যাঁ। আর কেজি এর কিওয়ার্ড? গোল্ডেন কি বলেন? এটা আমি ভালো বলতে কিওয়ার্ড পারবো না। গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও। হ্যাঁ, এই মান্থলি কিওয়ার্ড গুলা ভলিউমকে এটা এটা কিভাবে বের করব? মান্থলি ভলিউমের সাথে ভাগ দিব হইতেছে এটার সার্চের যে কতগুলো রেজাল্ট সার্চ আসছে ভলিউম। সেটা একদম ভাগ দিতে প্রথম হবে। থেকে রুলস, সবগুলো রুলস বলেন। কেজি এর কিওয়ার্ড বের করতে হলে হ্যাঁ, আর 2.6 মুজাহিদ ভাই, হয়ে গেলে জি সেটা আর কেজি আর থাকবে না। জি বলেন মুজাহিদ ভাই, ভাই। এই রুলস গুলা কি আমাদের একটা স্লাইড হিসাবে লিখে দেওয়া যায়? একটু মানে কাইন্ডলি একটু আপনি লিখে যদি নেন আমাদের একটা স্লাইড সাপ্লাই দিতেন তাহলে এগুলো হলো পরে আমরা ভাই। প্র্যাকটিস করতে স্লাইড সুবিধা দেওয়া হতো। আসলে কি, রেগুলার ক্লাস 2 3 4টা বেস একসাথে টানা করা স্লাইড দেওয়া সম্ভব না, বুঝছেন? মনে স্লাইড করেন করা ক্লাস possible। শেষে এগুলো ভুলা যায়। হ্যাঁ, একটু এই কারণে নোট করে রাখেন, কারণ স্লাইড দেওয়া পসিবল না। একটা স্লাইড তৈরি করতে মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম দরকার হয় একটা ক্লাসের। স্লাইড বলতে ভাই ওই যে এমএস ওয়ার্ডে আর কি শীট আকারে লেখা দেওয়া, একটু কাইন্ডলি আপনারা আপনারা নোট। ভবিষ্যতে কাজে দিত। হ্যাঁ, সেটা আমিও জানি আমাকে ভবিষ্যতে কাজে দিবে। আপনারা একটু কাইন্ডলি নোট করে নেন। আমি যখন বলি জিনিসগুলো একটু নোট করে নিলে সেটা আপনার জন্য আরো বেশি সুবিধা হয়। এখন আপনার একটা কাজ করেন, 10 মিনিটের ভিতরে ছোট কিওয়ার্ড নেবেন। অবশ্যই এখানে 250 মান্থলি সার্চ ভলিউমের উপরে কিওয়ার্ড নিলে আর এটা কেজি এর কিওয়ার্ডের আন্ডারে থাকবে না। আর কেজি এর কিওয়ার্ড আমরা বলছি কোথায় বেশি ইউজ হয়? অ্যাফিলিয়েট বা ই কমার্স সাইটের গুলার জন্য। কারণ কি, মান্থলি সার্চ ভলিউম কম থাকলেও এখানে যখন আমার ভিজিটর পাই, এগুলো কিন্তু আসলে জেনুইন ভিজিটর, তারা আসলে প্রোডাক্টটা কিনবে, এই জন্য গুগলে সার্চ করতে আসছে। সো একটা, যদি আমার জেনুইন ভিজিটর একটাতে যদি আমি $5 পাই একটা জিনিস প্রফিট, এখন $5 প্রফিট হলেও যদি তারা আমার জেনুইন ভিজিটর হয়, সো এক মাসে যদি আমি 100 জনও ভিজিটর পাই, 250 মান্থলি সার্চ ভলিউমে যদি আমি 100 জনও পাই, যদি র্যাঙ্কে আসতে পারি, সেটা কিন্তু আমার লস নাই, আমার প্রফিট এনাফ হবে। 50 জন পাইলেও আমার একটা
প্রফিট ভালোই আসবে। 20 জন হইলেও আমার প্রফিট ভালো আসবে, কারণ আমি 20 জন অডিয়েন্স পাওয়া মানে আমি $100 ইনকাম করে নেওয়া। বুঝছেন এটা কি? কিন্তু আপনি ভাই যদি গুগল এই অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কখনোই কেজিআর কিওয়ার্ড আপনার জন্য অতটা হেল্পফুল হবে না। যদিও শুরুতে আপনার সাইট র্যাঙ্কে আনার জন্য আপনি কাজ করতে পারেন, কিন্তু শেষে কিছুদিন পরেই কেজিআর কিওয়ার্ড দিয়ে আপনার কাজ করা লাগবে না, বড় বড় কিওয়ার্ডে ভিট করতেই হবে। ভাই এই কিওয়ার্ডটা বলতেছে কে জি আর কিওয়ার্ড। হ্যাঁ, এখন সবাই আজকে নতুন করে কিওয়ার্ড খোঁজার দরকার নাই। আপনারা যেই ছোট কিওয়ার্ড নিছেন, অবশ্যই যারা যারা 250-এর নিচে মান্থলি সার্চ ভলিউমওয়ালা কিওয়ার্ড নিছেন, ওই কিওয়ার্ডটার জন্য কেজিআর কিওয়ার্ড বের করেন একটা। পারবেন না? যেটা আপনারা বের করে রাখছেন ওই কিওয়ার্ডটারই কেজিআর বের করেন, যে আপনার কিওয়ার্ডটা কি কেজিআর এর আন্ডারে পড়ে কি পড়ে না সবাই। জি ভাই। ভাই ওই যে অল ইন টাইটেলটা ওটা একটু দিতেন। আপনার যে কিওয়ার্ডটা নিছেন যদি ওইটা কি ওইটাতে চেক করেন, ওইটা এটা তো এমনিতেই বাদ, সো ওইটা বাদই, তাহলে নতুন কিওয়ার্ড নিতে হবে আপনার। ওইটা এলএসআই তে কনভার্ট করেন, অবশ্যই কম মান্থলি সার্চ ভলিউম পাবেন। লং টেল করেন, এলএসআই কনভার্ট করেন, দেখেন সহজে পাওয়া যাবেন। ভাই অল ইন টাইটেল লেখাটা একটু যদি মেসেজ বক্সে লিখে দিতেন। একটু আমি 13 থেকে কাজ আপনাদের কাজ দেখবো, একটু দ্রুত কাজ শেষ করেন। ভাইয়া একটু, আমার তো রাত্রে থেকে নেট নাই, এখন এমবি কিনে ক্লাস করতেছি ফোন দিয়ে। ঠিক আছে, তাহলে আপনি পরে প্র্যাকটিস করেন, আপাতত থাক, সমস্যা নেই। থ্যাংক ইউ। একটা কাহিনী তো এটা মডিফাই করবো না, এটারে মেকিংটা কাইটা দিই। এই টাকলু পাটেল টাকায় রয়েছে, নীল পাটেল। কি জানি ফেসবুকে আছে 2 মিলিয়ন। এই আসছে আসছে মান্থলি ভলিউম একটা পাওয়া গেছে এমসি কন। এটা এটা আচ্ছা, এটা কপি করতে দেয় নাই না? এই যে নীল পাটেল, এই লোকটা মানে খুব হাই লেভেলের প্রোগ্রামার। চেহারা মেহারা এত শুকায় গেছে গা, মানে চুলও গায়েব হয়ে গেছে। হ্যাঁ, আমি ওর পুরো ছবিটা একটু আগে দেখলাম, এমন শুকনার। ওই জন্য যে এটা নিব না, কিন্তু এটা তো এমসি। হ্যাঁ, এমসি কন রে কম বানা দিছে, কম বডি সব।
10 নেওয়া যাবে? 10? আমরা এটাই নেই কপি। আরে বাকিগুলা তো এনসি কম, কিন্তু বানান তো ভুল। সবগুলার বানান মানে আমি যেটা দিছি ওইটা না। মানে ভলিউমটা 250 এর নিচে আসতে হবে, তাই তো? ওকে, তাহলে আচ্ছা দেই 8 বক্স বিডি। নাই। ভাইয়া কি কিওয়ার্ড পাইতেছে না কোনটা? এটা না অল ইন টাইটেল? ঠিক আছে না? থ্রি রেজাল্টস। হ্যাঁ, কই গেল 10 নাম্বার? এই যে, হ্যাঁ এই যে 10। দশ ও 3 কে 10 দিয়ে ভাগ দিব। 3 ভাগ 3 ভাগ 10, 0.3। জি ঠিক আছে। কেজি এর জিনিসটা কি? ক্লাসে ছিলেন আপনি? হাসিবুর রহমান, আপনি ক্লাসে ছিলেন? হ্যাঁ ছিলাম, ওই যে আপনার কেজি এর জিজ্ঞেস করতেছিলাম না। ভাই কেজি কখন জিজ্ঞেস করতেছিলেন আপনি? আমি চলে যাওয়ার পরে? কি কোন ভাই, আপনার তো লেখাও পাঠাইলাম যে ইজ ইট কেজি এর, প্রমাণ আছে আমার কাছে। এই যে আমি সেটাই তো জিজ্ঞেস করলাম যে আমি চলে যাওয়ার আপনাকে যখন কাজ দিলাম তখন আপনি এসে জিজ্ঞেস করতেছেন আমাকে কেজি এর কিওয়ার্ড কি। যখন আমি কথা বলতেছিলাম কেজি এর কিওয়ার্ড নিয়ে এবং আপনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের কোনো কনফিউশন আছে নাকি, তখন আপনি কোথায় ছিলেন? তখনই তো আপনি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আমি বুঝতেছি না স্লাইড কোন শীট দেওয়া যাবে কিনা। আপনার আপনি সিদ্ধ না বললেন লিখি। আমি বলছি নোট করছেন? নোট করে ভাই, এত ফাস্ট বলেন ভাই, নোট করতে পারিনি, এর জন্য আরেকজনের কাছ থেকে নিয়ে যাচ্ছি সাজেশন। ভাই আমি কি অতিরিক্ত ফাস্ট বলিও? প্রথমে তো আমি এই যে কেজি একটাই বুঝি নাই, এই যে কেজি আমি একটা আপনাকে যেটা কি বলি, এটাই আমি বুঝি। কিন্তু আপনাদের মিনিমাম 3-4 বার কোশ্চেন করে আপনারা যখন চুপ হয়ে যান তারপরে আপনাদের কাজ দিই। এরকম কেউ বলতে পারবেন না যে আমি কিন্তু ভাই সাথে সাথে বলছি যে মাউথ আপনি স্পিকার অন করে যে ভাই আমি জিনিসটা বুঝি নাই। আবার ভাই, আপনি যখন লাইনে ছিলেন ওই অবস্থাতেও সবাই বলতেছিলাম যে কেউ স্লাইড শেয়ার করেন, আমি কিন্তু জিনিসটা বুঝি নাই আপনার থাকা অবস্থায়। একটু কাইন্ডলি আমি যখন ক্লাসটা করাচ্ছি তখন একটু জিজ্ঞেস করবেন। ঠিক আছে। মোস্তফা কামাল, আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখান তো আপনার কিওয়ার্ড গুলা। মোস্তফা কামাল কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি স্ক্রিন শেয়ার করে ভাইয়া, কাজটা দেখান। আমি তো ওভার সাজেস্টে ঢুকতে পারি না, ওখানে আমার ঢুকতে দেয় না, আইপ্যাড দেখায় না, মানে ঢুকতে পারি না। শুধু উবার সাজেস্ট কি দিয়ে সার্চ রেজাল্ট দেখার জন্য শুধু উবার সাজেস্ট দিছি আমি? আরো তো টুল আছে, ওগুলো ইউজ করেন। অনেকগুলোতে ঢুকতে পারি না, মানে ঢুকতেই দেয় না, আমার নিজের কতগুলো সাইডে চেষ্টা করছেন? 3-4টার মধ্যে চেষ্টা করছি ভাই। স্ক্রিন আমার শেয়ার করেন তো, আমার সামনে ঢোকেন।
স্ক্রিন শেয়ার করে আমার সামনে ঢোকেন। একটু দ্রুত করেন। উবার সাজেস্টে যান। শেয়ার হচ্ছে ভাই? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। এই যে ভাই এরকম হয়ে যায় সব, যতগুলা এতে ঢুকতে যায় সবগুলোতে এরকম দেখা, আমি ঢুকতেই পারতেছি না, আমার নিজের সাইডটাতে আমি ঢুকতে পারতেছি না। আপনি এটা সমস্যাটা সমাধান করবেন না? তো ভাই আমি বুঝতেছি না আমি কিভাবে এটা সমাধান করবো, আজকেই এরকম হচ্ছে। এর আগে কাজ করছেন আপনি কোনো কিওয়ার্ড নিয়ে? একদিনও কাজ দিছেন কোনো একটা কিওয়ার্ডও? আমি শুধু কালকের ক্লাসটা করছি কিওয়ার্ড, আগের ক্লাসটাতে আমি ছিলাম না, এই জন্য আজকে ভাবছিলাম কাজটা দিব, কিন্তু এই অবস্থা। তাহলে আজকে থেকে সমস্যা হলে গতকালকে তো ফ্রি ছিল। আজকে থেকে বলতে কি ভাই, আমি তো আর সকালে ঘুমাতে উঠছি 9টা বাজে, মানে চেষ্টা করছিলাম এই 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 কিওয়ার্ড দেখে, মানে কিন্তু আমার আমি ক্লাসের ওইভাবে ঢুকতে টাইমে পারি নাই, পরে চেষ্টা আর করছেন আর কি। সমাধান আছে। জি ভাই? বলো আমার ক্লাস টাইমে শুধু চেষ্টা করছেন, এরপরে বাইরে আর করেন নাই? না ক্লাস টাইমে না, কালকেও মানে রাতের বেলা দেখছিলাম, কিন্তু পারি নাই। এমনি বুঝছি ভাই, কিওয়ার্ড রিসার্চটাও বুঝছি, আর আজকে যে যে কেজিআর এটাও বুঝছি ভাই, কিন্তু ভাই যতই কোন বুঝছি, আমি শিওর আপনাকে একটা পারতেছি কিওয়ার্ড না, বের করতে দিলে আপনি দেখাইতে পারবেন না। পারতেছি না। কারণ কি? প্র্যাকটিস যারা করেন নাই তাদেরকে কিওয়ার্ড বের করতে দিলে পারবেন না, এটা শিওর থাকেন। প্র্যাকটিস যারা করতেছেন না তাদেরকে আমি যদি বলি যে এই কাজটা করে দেন, তারা আপনারা কাজটা পারবেন, এটা আমি 99% কনফার্ম দিচ্ছি। আপনি যখন কাজ করতে যাবেন তখন যে সমস্যাগুলো ফেস করবেন, চুপচাপ বসে আপনি শুনলে, আপনি আমার ইউটিউবে সার্চ দেন, আপনি কিওয়ার্ড রিসার্চের কত গুলো কন্টেন্ট আছে, আপনি ভিডিও আছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। আমি তো অল্প কয়টা ট্রাম দেখাইছি, এমন আরো শত শত ট্রাম আছে যে কিওয়ার্ড বের করে। আমি কিন্তু আপনার কাছ থেকে একদিনও কাজ পাইনি, সো এই উসিলা দিয়ে আপনি নেক্সট ক্লাসে সর্বোচ্চ ঢুকতে পারবেন, তারপরে আর পারবেন না। আগে কাজ আচ্ছা জমা ভাই, দিয়ে কাজ তারপরে ঢুকতে দেখাবো, হবে। আমি নেক্সট ক্লাস থেকে কাজ দেখাবো। তারপর সাইমন আলম শুনবো, আপনি কাজ করছেন? মুজাহিদ ভাই, আপনাদের কি বৃষ্টি নামে কোনো কলিগ আছে? হ্যাঁ আছে মনে হয়। সে সে একদিন জানে। ঢোকার চেষ্টা করছিল ওই যে মাঝখানে, পরে আপনি তো ছিলেন না। থাক, সমস্যা নেই। সাইমন আলম শুভ, আপনার কাজটা একটু দেখান। আমি করি না ভাই, আমি তো দোকানে আছি। তারপর আবিদ আহমেদ, জি ভাইয়া। একটু কাজটা দেখান। ভাই এই কিওয়ার্ডটা নিছিলাম, এটার এটা সে কেজি, এটা সেটা কি কিওয়ার্ড? মেট্রিক্স আর ট্রেন্ডিং ইন ঢাকা। এই যে এগুলা আপনার, এই কিছু কিছু কিওয়ার্ড আছে, এগুলো হচ্ছে কি লোকাল এসিওর কাজ। জি ভাই, লোকালি টার্গেট করতেছিলাম। হ্যাঁ, লোকালি বলতে আপনি লোকাল শপ আছে,
এখানে দেখেন একটা জিনিস কিন্তু আপনাকে ইন্ডিকেট করতেছে লোকাল একটা শপ, যে ইন ঢাকা, মানে ঢাকার ভিতরে কোথায় ম্যাটেরিয়াল আর্টসের ট্রেনিং দেওয়া হয়। এটার অবশ্যই একটা স্পেসিফিক জায়গা থাকতে হবে। এটা দিয়ে আপনি কিন্তু কোনো চাইলে কন্টেন্ট লিখতে পারবেন না। পারবেন? কন্টেন্ট লেখা তো যায় যে কোথায় যদি কোথায় এটা পাওয়া যায়, এটাই জি তো। জি কিন্তু আমি আপনাকে বলি, আপনি যদি এই টাইপের কন্টেন্ট লিখেন, মানে আপনি শুধু প্লেস নিয়ে কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা আপনার নিজের প্লেস হোক আর আরেকজনের প্লেস হোক, আপনি টোটালি আরেকজনের প্লেস ইন্ডিকেট করতে হবে। এরকম না যে আপনি হাজার হাজার ওয়ার্ড কন্টেন্ট লিখতে পারবেন। আপনি সর্বোচ্চ 10টা 20টা অ্যাড্রেস দিতে পারেন যে এখানে এখানে এই ট্রেনিং গুলা হয়। ব্লগের জন্য এই জাতীয় কন্টেন্ট কিওয়ার্ড গুলো বাদ দেন। আর ইন্টারন্যাশনালের জন্য যদি কন্টেন্ট নেন, বাংলাদেশ বা এই টাইপের লেখা থাকা যাবে না। লোকাল এসিও কাজের জন্য এটা আমরা সামনে দেখবো। আপনাকে যখন লোকাল এসিওর কাজের জন্য কিওয়ার্ড চুজ করবেন, তখন অবশ্যই লোকাল নিশে, এক লোকাল প্রোডাক্ট এটা নিয়ে কাজ করা। দুই হচ্ছে কি কিওয়ার্ড গুলো থাকবে কি লোকালি, যে মনে করেন যে মোবাইল ফোন শপ ইন বাংলাদেশ, নিয়ারেস্ট মোবাইল ফোন শপ, মোবাইল ফোন প্রাইস ইন বিডি, মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ। বুঝছেন? এগুলা কি আমার লোকাল এসিওর কিওয়ার্ড। আমার অবশ্যই কান্ট্রি ইন্ডিকেট করা হয়, লোকেশন ইন্ডিকেট করা হয়। মনে করেন যে নিয়ারেস্ট স্টুডেন্ট, বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা। শুধু বেস্ট রেস্টুরেন্ট করলে কিন্তু আপনাকে ঢাকারে বুঝায় না, তারপরও আপনাকে ঢাকার রেজাল্টটাই দিবে। আপনি গুগলে সার্চ করেন যে বেস্ট রেস্টুরেন্ট, আপনাকে দিবে কি ঢাকার রেজাল্টটা, মানে বাংলাদেশের রেজাল্টটা। কিন্তু এটা প্রথমে কিন্তু লোকাল রেজাল্ট গুলো দেয় এরপরে অন্যগুলা এটা সব সময় যে আপনাকে লোকাল রেজাল্ট দিবে। কিছু টপিক আছে, কিছু আছে সিজনাল নিশ, কিছু আছে লোকাল নিশ, কিছু ইন্টারন্যাশনাল নিশ। সিজনাল নিশ কি, এটা চাহিদা কিছু টাইম থাকে। মনে করেন যেমন জ্যাকেট, বাংলাদেশে জ্যাকেটের চাহিদা কি শীত সিজন ছাড়া থাকে, সেল হয়? না ভাই সেল হয় না। যেমন কিছু স্পোর্টস জার্সি আছে, আপনার বাংলাদেশে খেলা যখন চলে তখন সেল হয়, এছাড়া সেল হয় না। জি তারপর ওয়ার্ল্ড কাপের কিছু কিছু জার্সি আসে, এগুলা কি ওই যে ওয়ার্ল্ড কাপ যখন চলে তখনই চাহিদা প্রচুর থাকে, এরপরে আর থাকে না। আর 3-4 বছর কোনো খবর নাই, শুধু ওয়ার্ল্ড কাপের সময়। আবার কিছু কিছু খেলাধুলা আছে, যেমন ব্যাডমিন্টন, ভলিবল, জি বাংলাদেশের পারপাস কথা বলতেছি। এগুলা কি আপনার সব সময় খেলে সবাই? না শুধু শীতেই তো খেলাটা চলে। এগুলা কি সিজনাল নিশ। আর বাকিগুলা কি আপনার, যদি আপনি শুধু অন্যান্য খেলাধুলা আছে যেমন ক্রিকেট, এটা মোটামুটি 12 মাসে খেলা চলে, কিন্তু যখন বাংলাদেশে খেলা চলে তখন এটা আবার চাহিদা বাইরে যায়। এর আগে আবার এটার চাহিদা থাকে না তেমন। সিজনাল নিশ, লোকাল নিশ, এগুলো কিছুটা ডিফারেন্স আছে কিওয়ার্ড রিসার্চে। আচ্ছা আচ্ছা তাহলে আমার ইন্টারন্যাশনাল কিওয়ার্ড নিয়ে বেশি কাজ করতে হবে। এখন আপনার যদি সাইটটা, যে আপনি ইন্টারন্যাশনাল না, আপনার কাজ থাকতে পারে তিন ধরনের। আপনার সিজনাল কি, কিন্তু এই যে ইংলিশ কালচারে গড়ে ওঠা আর ইংলিশ ভালো পারা, ব্যাপারটা কিন্তু অনেক ডিফারেন্স আছে। জি জি এখন গুগল কি করে, এই জন্য যে যেই কালচারের লোক বা যেটা যেই কালচারের সাইট, ওইটা ওই সাইডে র্যাঙ্কে দেওয়ার চেষ্টা করে। সবাই কি কেজিআর কিওয়ার্ড পাইছেন? আসতেছে।
আজ এগুলো দেন। 35 পারভেজ। 19 হাসিব রহমান। 27 19 হাসিব রহমান। 19 দেওয়া হয়েছে। 45 12 সাইমন। একটু জানার 34 আগের দিকে তারা একটু আগে বলে ফেলবেন। 34 শামীম রাজা কি দিছেন ভাই? জি 12 দিচ্ছেন মুজাহিদ? জি 12 দেওয়া হয়েছে। আর কে আছেন? 02 44 দিছেন একজন ভাইয়া? ছিল। জি 02 দেওয়া হয়েছিল। জি কত 35 পারভেজ। দেওয়া হয়েছে ভাই? ভাই 34 মুস্তফা। দেওয়া হয়েছে। আর কেউ বাকি আছেন? ভাই 27 দিছিলেন। জি দেওয়া হয়েছে। 44 নেট প্রবলেম ছিল, একটু আগে বের হয়ে গেছে। 44 এই ব্যাচের, এই যে এখন যেটা আছে। 44 আমাদের ব্যাচে। ও আচ্ছা। জি আপনাদের 4 ব্যাচের একটু বলেন তো। 26 44। শামীম সরকার আছেন? শামীম সরকার। জি এই শাফি ভাই কি অবস্থা? একটু খোঁজ খবর নিয়েন তো, উনি কি সকালে ক্লাস করতে সমস্যা নাকি ওনার? সেটা আমি মেসেজ দিব না। জানেন একটু। নাজমুল হাসান নাই আজকে? কিওয়ার্ড নিয়ে কারো কোনো সমস্যা আছে? আর আজকে জানি কি বলছিলেন যে একটু সামারাইজ করতে। ভাই একজনের অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই, ওই যে 44। ভাইয়া দেওয়া 44। হয়েছে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে। হ্যাঁ দেওয়া হয়েছে। সামারাইজ করতে কে বলছে? ভাইয়া একটা কথা, আমি একটা কিওয়ার্ড বের করছিলাম লাস্টেরটা, ওইটা অল ইন টাইটেল দিছি। অনেকগুলো ওয়েবসাইট আসছে কিন্তু কারোটার মধ্যে টাইটেল আমার কিওয়ার্ডটা নাই, তাহলে ওইটা কি কিওয়ার্ড হবে? একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান তো। ভাই আপনাকে তো ওই যে ড্রাইভের লিংক দিলাম, ওই যে আপনি এলএস ওইটা দেখাইলেন, ওইটাই। আমি তো মোবাইল দিয়ে করতেছি। আমি যেটা যে লার্নিং হ্যাঁ ইংলিশ একটু আগে যে এট হোম, আপনি দুইটা দেখাইলেন, হ্যাঁ এট হোম ওইটাই আমার। এখন এটা আপনারটা কতগুলো সাইট সাইট না, আপনার সার্চ রেজাল্ট দেখবেন। আচ্ছা লাস্টের একটা কিওয়ার্ড নিছি না, ওই যে হাউ টু স্পোকেন ইংলিশ, ওইটা যখন অল ইন টাইটেল দিয়ে দিছি তখন অনেকগুলো ওয়েবসাইট আসছে কিন্তু কোনোটার মধ্যেই টাইটেলে আমার কিওয়ার্ডটা নাই, তখন ওইটা কি করব? এই যে হাউ টু লার্ন ইংলিশ, এটা হ্যাঁ এই যে লাস্টের